হুজুর বলেছে কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ালে জান্নাতে ঘর পাওয়া যায়। আসো কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে স্ত্রীর সঙ্গে আবার নামাজে দাঁড়িয়ে যায় না যেন আবার। ওর সঙ্গে যদি কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ পড়েন, নামাজ তো দূর কি বাত, আপনার গোসল ফরজ হয়ে যাবে। কথা মনে বুঝেননি? মানে স্ত্রী আপনার স্ত্রী হোক, তারপরে কাঁধের সঙ্গে কাঁধ লাগানো যাবে না। স্ত্রী কোথায় থাকবে? পেছনে। সহিহ বুখারী 708 নম্বর হাদিস আল্লাহ জানাচ্ছেন, পুরুষের জন্য সবচেয়ে উত্তম কাতার পেছনে, সামনের কাতার, আর নারীদের জন্য সবচেয়ে উত্তম কাতার পেছনের কাতার। তাই বউ হলো কাঁধের সঙ্গে কাঁধ লাগানো যাবে না বাবা, পেছনে থাকবে। কোথায়? পেছনে। তাহলে 5টা আমল পেয়েছি তো আমরা, মুখস্থ আছে, সহ হয়েছে সবার। আজকের এই আলোচনা থেকে সামারি 5টা আমল আপনাকে দিয়ে গেলাম। 1 মসজিদ, 2 12 রাকাত সুন্নাত, 3 ইশরাকের সালাত, 4 10 বার সূরাতুল ইখলাস, 5 জামাতে কাতার সোজা করে দাঁড়ানো। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো? আরো জোরে বলেন। জান্নাতে ঘর দরকার আছে? কে কে জান্নাতে ঘর চান একটু হাত তুলি তো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। তার মানে আলোচ্য বিষয় থেকে বোঝা যাচ্ছে যে আমরা এমন কিছু আজকে ইবাদত তথা আমলের কথা জানবো, যে ইবাদত, যে আমলগুলো করলে আপনি দুনিয়াতে এই আমলগুলো করতে থাকবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে ঘর ফেরেশতা থেকে দিয়ে তিনি নির্মাণ করতে শুরু করে দেবেন। কত ভাগ্যের বিষয় না ভাইজান এটা? চলেন আমরা এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। খুব লম্বা সময় ধরে আলোচনা শুনলে যে অনেক কিছু শিখতে পারবেন এমনটা নয়। আলোচনা হবে খুব সংক্ষিপ্ত। আল্লাহ নবীর বিশেষ একটা গুণ, বৈশিষ্ট্য ছিল, তিনি অল্প কথা বলতেন। কি বলতেন? অল্প কথা বলতেন। কিন্তু এই অল্প কথার মধ্যেই একজন মানুষের জন্য যথেষ্ট কথাগুলো তিনি ছোট্ট এক বাক্যের মধ্যে বলে দিতেন। যেমন দেখেন, সে মুসলিমের একটা হাদিস, কিতাবুল ইমানে 15 নম্বর হাদিসে আসছে, আল্লাহ নবীর কাছে একজন অপরিচিত সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাধারণ মানুষ, বেশি ধর্মকর্ম বুঝি না, বেশি শিক্ষা অর্জন করিনি, তবে আমি জান্নাত যেতে চাই। কোথায় যেতে চাই? জান্নাত যেতে চাই। তা আমাকে এমন কিছু নসিহত করেন, এমন কিছু আমলের কথা জানিয়ে দেন যে আমলগুলো করলে আমি সহজেই জান্নাত যেতে পারবো। আল্লাহ নবী চট করে তার এই আকাঙ্ক্ষা দেখেই, শুনেই তিনি মুখ দিয়ে বলছেন, তাই যদি তোমার মনের বাসনা হয় তবে শুনে রাখো, এক আল্লাহর ইবাদত করবে, লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবে না। 2 প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাত যথা ওয়াক্তে আদায় করবে। 3 যদি তোমার ভাগ্যে রমজান মাস চলে আসে, আর কিছুদিন পর আসবে না, আর 10টা দিন অপেক্ষা করছে রমজান, রমজান মাস যদি তোমার ভাগ্যে চলে আসে, তাহলে এই রমজান মাসকে কেন্দ্র করে পূর্ণ রমজান তুমি সিয়াম তথা রোজা পালন করবে। 4 যদি আল্লাহ তোমাকে রিজিকের পরিমাণ বেশি দিয়ে দেয়, একবার বাইতুল্লাহ মক্কায় গিয়ে হজ করে আসবে। 5 যদি সামর্থ্য থাকে, তাহলে গরিব মিসকিনের জন্য তুমি যাকাত বন্টন করে দিবে। তোমার যদি অর্থ থাকে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 21203 একটু শব্দ যুক্ত হয়েছে। আল্লাহ নবী বলছেন, হালাল গ্রহণ করবে আর সর্বদা হারাম থেকে বেঁচে চলবে। কয়টা বলেছে আল্লাহ নবী? কয়টা? এখনই ভুলে গেছেন? টোটাল কয়টা? 6টা। যখনই আল্লাহ নবী এই কথাটা বলেছেন, তখন এই সাহাবী শুধু জাস্ট একটা কথা বলেছেন, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আল্লাহর নবী, আপনি যা বললেন এর বেশিও করব না, কমও করব না। এই কথা বলে সাহাবী চলে যাচ্ছেন। আল্লাহ নবীর ওয়াজ শেষ, বক্তব্য শেষ, শ্রোতা চলে যাচ্ছে, নবীর ওয়াজ শেষ, মানে কথা বুঝতে পারেননি। দেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা তিনি বক্তব্য দিচ্ছেন। একজন মানুষ জান্নাত যেতে গেলে কি কি আমল করতে হবে, এই গোটা আলোচনা মনে হয় 1 মিনিটও হবে না। হবে? কথা বলেন। 1 মিনিটও হবে না। নবীর ওয়াজ শেষ, আলোচনা শেষ, শ্রোতা চলে যাচ্ছে। আল্লাহ নবী তার এই কথা শুনে যখন তিনি কসম করে বলছে, রাসূলুল্লাহ যা বললেন এর বেশিও করব না, কমও করব না, এই কথা বলে চলে যাচ্ছে। আল্লাহ নবী খুশি হয়ে বাকি সাহাবীকে ডেকে বলছে, তোমরা জান্নাতি কাউকে দেখতে চাও? জান্নাতি? বাকি সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই, কে জান্নাত যাবে আমরা দেখতে চাই। নবী বলছে, ওই যে চলে গেল ওই ব্যক্তিকে দেখো, ওই ব্যক্তি যে কথা বলেছে যে বেশিও করব না, কমও করব না, এই কথার প্রতি যদি আমল করতে পারে, জেনে রাখো ওই ব্যক্তি জান্নাত যাবে। ওয়াজ শেষ। এখন আমি চলে যাই। হ্যাঁ, আরে ভাই, পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা
যার উপরে কোরআন নাজিল হয়েছে, যিনি কথা বললে শরীয়ত হয়ে যায়, সেই সময়কার এই হাদিস আজকের জন্য কি প্রযোজ্য নয়? অবশ্যই প্রযোজ্য। কিন্তু আমরা অনেক শুনি, আমরা শুনতে অনেক চাই, কিন্তু আমরা আমল করতে চাই না। আর আমরা আহলে হাদিস সমাজে একটা সমস্যা খুব বিদ্যমান বেশি দেখা যায়, যে আমরা শুধু জোরে আমিন বলা, নামাজে রফুল ইয়াদাইন করা, 8 টাকা তারাবি পড়া, বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া, আমরা মনে করছি এগুলোই ইসলাম। অনেক ক্ষেত্রে এগুলো নেই, আমাদের বেশি মাতামাতি আছে। কিন্তু ইবাদত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন মাজিদ পাঠ করা, নফল সালাত আদায় করা, সুন্নাত আদায় করা, অনেক ক্ষেত্রে আমরা গাফেল আছি। আছি না নাই? এদিক দিয়ে আমাদের হানাফি ভাইরা এগিয়ে আছে। আপনি যতই মনে করেন না কেন, তারা সুন্নাত নামাজ বেশি পড়ে, নফল নামাজ বেশি পড়ে, জিকির আজকার, বিদাতি জিকির আজকার হলেও তারা বেশি করে। করে কি করে না? ওরা করে, মানে ওরা ইবাদতে আমাদের চাইতে এগিয়ে আছে। আছে না নাই? কিন্তু ওই হাদিস যেটা পেশ করেছি, ইবাদত বেশি করলে সে ব্যক্তি যে জান্নাত যাবে এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা মুলক 67 আয়াত নাম্বার 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? আল্লাহ বলছেন আমি তাদেরকে দেখতে চাই, পরীক্ষা নিতে চাই, তাদের মধ্যে কে সবচাইতে উত্তম আমল করে। কি আমল করে? আর এই শব্দ হচ্ছে আহসানু আমালা, মানে বেটার, বেস্ট, একদম সুপারলেটিভ, সবচাইতে ভালো আমল কে করতে পারে এটা পরীক্ষা। মানে কত আমল করবেন এটা পরীক্ষা না। আপনি কত রাকাত নামাজ পড়লেন এটা আল্লাহ পরীক্ষা করেন না। আপনি কত কোটি টাকা দান করছেন এই জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেনি। আপনি কতবার হজ করেছেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেনি। আপনি নামাজ কত রাকাত পড়েছেন এটা আল্লাহ দেখার জন্য সৃষ্টি করেনি। আল্লাহ সৃষ্টি করেছেন আহসানু আমালা, উত্তম আমল, ভালো আমল, দামি আমল কে করে এটা দেখার জন্য। মানুষকে আমরা এখনো বিশ্বাস করাতে পারি নাই, বোঝাতেই পারি নাই। ভাই আহসানু আমালা মানে কত কত বেশি আমল করলেন এটা অনুবাদ নয়। আহসানু আমালা মানে কতটুক সুন্দর করে আপনি ইবাদত করছেন এটাই গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। আমার আছে 1 কোটি টাকা, এই চাচার আছে ধরেন মাত্র 1 লাখ টাকা। দুজনই দানের কম্পিটিশন করছি। এখন আমি 1 কোটি টাকা থেকে 10 লাখ টাকা দিয়ে দিয়েছি, আর চাচার 1 লাখ টাকা সম্পদ থেকে 50,000 টাকা দিয়ে দিয়েছি। এখন দান সংখ্যার দিক থেকে কার বেশি? আমি কত দিয়েছি? আমি 10 লাখ দিয়েছি। চাচার সম্পত্তি 1 লাখ, চাচা দিয়েছে মাত্র 10,000, সরি 50,000। এখন ইনি সংখ্যাতে কম না, কিন্তু নেকি কে বেশি হবে? কেন বেশি হবে? কারণ তার সম্পত্তি অর্ধেক দিয়ে দিয়েছে। কি করেছে? অর্ধেক। আর আমি কি দিয়েছি? আমি 10 ভাগের 1 ভাগ দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিমাপ দেখে না, আল্লাহ কোয়ান্টিটি দেখে না। আল্লাহ দেখে যে আপনার সম্পত্তির কত পার্সেন্ট আপনি দান করেছেন, এটাই দেখে। কিন্তু বাঙালি মনে করছে যে না 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 না, যত বেশি করা যাবে ততই ভালো। তার জন্য আমি বলেছিলাম ভাইজান, আপনাদের গ্রামে এলাকাতে জুমার নামাজ কত রাকাত পড়েন? কত রাকাত? 2 রাকাত পড়েন তো নাকি? আর প্রতিদিন জোহর কত রাকাত নামাজ পড়েন? 4 রাকাত। এখন নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? নামাজ বেশি পড়া ভালো কাজ না ভালো কাজ? আগামী জুমা, কালকে জুমা না পরশু দিন? কালকে জুমা, আগামীকাল জুমা না? আগামীকাল জুমাতে ইমাম সাহেব যিনি আছেন তাকে বলে যাই, বলবেন যে বড় হুজুর ভারত থেকে এসেছে, এসে বলে গেছে আজকে 4 রাকাত নামাজ পড়াবো। কেউ নামাজ পড়বেন? কেন রে ভাই? নামাজ পড়া ভালো কাজ না? আরে প্রতিদিন তো জোহর 4 রাকাতে পড়েন, জুমার দিন 4 রাকাত পড়লে সমস্যা কোথায়? সমস্যা কোনো আছে? কেন সমস্যা আছে? আরে ভাই নামাজ তো নামাজ না, কথা বলেন, এটা নামাজ না? আরে প্রতিদিন তো 4 রাকাত পড়ছেন, তা 4 রাকাত প্রতিদিন যদি পড়েন, জুমার দিন 4 রাকাত পড়বেন, ক্ষতি কি? মনে রাখবেন, অনেক মানুষের মধ্যে এটা ভুল একটা ধারণা। আগে আপনাকে খণ্ডন করতে চাচ্ছি যে ইবাদত মানেই মন মতো যত বেশি করবেন তত বেশি নাকি, এই ধারণা ইসলামে নেই। এই ধারণা আছে হিন্দু, খ্রিস্টান, অন্য ধর্মে। এই জন্য তারা দেখবেন ঈশ্বরকে পাওয়ার জন্য তারা কি করে, ন্যাংটা হয়ে রাস্তাতে ঘুরে বেড়ায়। আছে না? আমাদের ভারতে গত মাসে জানুয়ারিতে উত্তরপ্রদেশ, ইউপি, প্রায় 1 কোটি নাগা সাধু বুঝেন? ওদেরকে বলে দিগম্বর, মানে উলঙ্গ, একদম পুরোটাই ন্যাংটা, মানে জামা কাপড় প্যান্ট কিছুই নাই। আপনি ভাবেন না যে কিছু আবার আছে, কিছুই নেই। এটা হচ্ছে তাদের ধর্ম।
ওরা গিয়ে স্নান করেছে আর বিশ্বাস করে নিয়েছে তারা যে এই যে এসে গঙ্গা স্নান করলাম, যতক্ষণ গুনাহ পাপ করেছে সব ধুয়ে চলে গেছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? তো এই সাধুত্ববাদ, দুনিয়াকে ত্যাগ করে দিয়ে শুধু ঈশ্বরের আরাধনা করা, দুনিয়াকে ত্যাগ করে দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করা, এটা ইসলামে নাই। ইসলামে আছে এটা? চলেন একটা হাদিস আপনাকে আবারও দিই। প্রথমে একটা হাদিস দিয়েছি যে ওই সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যা আমল বলেছেন বেশিও করব না কমও করব না। নবী খুশি হয়ে বলছেন, এই ব্যক্তি জান্নাত যাবে। কেন? আমি যতটুকু দিয়েছি ততটুকুই করবে। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাকে যা দেয় তা গ্রহণ করো, যা দেয় না ভালো হলেও সেটার দিকে তাকানো যাবে না। সূরা হাসর সূরা 59 আয়াত নম্বর 7 মধ্যমাংশ, সূরা ইবনে মাজাহ হাদিস নম্বর 1 সেই সনদে পাওয়া যায়। আরেকটা হাদিস দেখেন, সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 563, সহিহ মুসলিম কিতাবুত তালাক হাদিস নাম্বার 1401, মিশকাত হাদিস নাম্বার 198। আল্লাহর নবীর একজন স্ত্রীর কাছে তিনজন সাহাবী এসেছে। কয়জন? আরো জোরে, কয়জন? কোন স্ত্রীর কাছে এসেছে হাদিসে উল্লেখ নেই। তবে ইমাম আসকালানী ফাতুল বারীর মধ্যে এই হাদিস আলোচনা করতে গিয়ে বলেছেন, সম্ভাব্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তিনজন সাহাবী এসে বলছেন, আম্মা জান, আমাদের নবী কেমন কেমন আমল করতেন একটু বলেন। কেন? রাতের আমল নবীজি মসজিদে করতেন না, কোথায় করতেন? বাড়িতে করতেন। তো রাতে কেমন ইবাদত করবে সাহাবীরা কি জানবে? কথা বলেন না। তাই আম্মা জান আয়েশা তিনি সবচাইতে নবী রাতের আমল প্রসঙ্গে বেশি অবগত। তাকে বলছে, কি কি আমল করেছে একটু জানান দেন আমাদেরকে। আম্মা জান সঙ্গে সঙ্গে রাতে নবী কিভাবে ইবাদত করতেন সেটা বর্ণনা করেছেন। তিনজন সাহাবীর সঙ্গে সঙ্গে কোথায় আল্লাহ নবী আর কোথায় আমরা? নবী এই কয়টা আমল করে, এই কয়টা আমল। মানে নবীর আমলকে তারা কম মনে করলেন। মানে তারা ভেবেছিলেন আল্লাহ নবী মনে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে। ভাই এমন বুজুর্গ আছে না? নাই? আছে না? অনেক মানুষ বুজুর্গ রাখে। তুমি জানো, তোমরা আহলে হাদিস, তোমরা পীরদের বিরুদ্ধে বলো, তুমি জানো আমার পীর সাহেব তিনি এক পায়ে দাঁড়িয়ে সারা রাত ধরে তাহাজ্জুদ পড়েছে। বলে কি বলে না? বলছে আমার পীর সাহেব তিনি এক রাতে 3 বার কোরআন খতম দিয়েছে। আমার পীর সাহেব তিনি 100 বার হজ করেছে। আমার পীর সাহেব জীবনে জামাতে নামাজ পড়ে নাই। ওকে জিজ্ঞাসা করছে, কেন ভাই এইখানে আবার বুজুর্গি কি যে জামাতকে পরিত্যাগ করে দিল? বলছে আল্লাহ নবীর সহিহ মুসলিমের হাদিস 1112 নম্বর হাদিস জামাত অধ্যায়ের, যদি আজান পড়ে যায় নবী বলছেন তারপরে যারা মসজিদে যায় না, নবী আমার বলছেন আমার মনে হয় সেই বাড়িতে গিয়ে আগুন দিয়ে দাও দাও করে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিই। আমি এই জন্যই করি না যে বাড়িতে মেয়েরা থাকে আর শিশু বাচ্চারা থাকে। তো আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। চাচা, 3 জন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় জান্নাতে ঘর পেয়ে গেছে। কয়জন? আরো জোরে, কয়জন? 3 জনের নাম বলতে কে কে পারবেন হাত তোলেন। মেয়েরা শুনতে পাচ্ছে না? সমস্যা নেই, ওদের শোনার দরকার নেই, ওরা গল্প করুক। ওরা তো গল্প করবে, ছেড়ে দেন ওদেরকে। শোনেন, 3 জন ব্যক্তি জান্নাতে ঘর পেয়ে গেছে। কয়জন? এই 3 জন ব্যক্তির নাম বলতে পারবেন কেউ? যে পারবেন হাত তোলেন। কে পারবেন? চাচা পারবেন না? পারবেন। কয়জন বলেছি? মানে আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, 3 জনের ঘর জান্নাতে নবী দেখে এসেছেন। মেরাজ থেকে এসে বলছেন যে তোমাদের জান্নাতে ঘর আল্লাহ তৈরি করেছেন, দেখে এসেছি। ফেরেশতা জিবরিল দেখিয়ে দিয়েছেন, এটা হচ্ছে এই সাহাবীর ঘর, এটা এই সাহাবীর ঘর, এটা অমুকের ঘর। 3 জন কোরআন হাদিসের ভান্ডার ঘেটে ঘেটে 3 জনের নাম পাওয়া যায় সহিহ সনদে। বলেন তো একজন। আপনি কি গুগল করে দেখছেন নাকি? হ্যাঁ, আপনি বন্ধ করেন, তাড়াতাড়ি বন্ধ রাখেন। ওটা দেখে দেখে বলছে, টুকলি সরাসরি দেখেছেন? ও আচ্ছা আচ্ছা, দেখে রাখেন, স্টেজ থেকে বলবেন না, কারণ স্টেজের সময় আলে বলে বসে আছে। সামনে যারা আছেন তারা কয়জন বলেছি বলতে পারবেন? যে পারবেন হাত তোলেন। আচ্ছা, আপনি পারবেন? দাঁড়ান তাড়াতাড়ি। শোনেন, যদি 1 মিনিট যদি বলতে পারেন, 300 টাকা দেব। কয় টাকা? চাচা আপনার শুনতে পাইনি? আরে অফার না নিয়ে চাচা আগে উত্তর দিয়েছে। 1 ঘন্টা পড়বে, তারপরে শুরু করবেন। যদি বলতে পারেন, যে বলবেন 300 টাকা দেব, বলেন 1,
ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম 3, বেলাল বিন রাবাহ, মাশাআল্লাহ আমার 300 টাকা বেঁচে গেছে। বসেন, আর কে বলতে পারবেন? 3 জন বললেন 300 টাকা দেওয়া হবে। আচ্ছা যান, 500 টাকা দেবো। অনেক রাত্রি পর্যন্ত আলোচনা শুনছেন, 500 টাকা। কে বলতে পারবেন 3 জনের নাম? কি রে ভাই, পারেন না? আর একটা চান্স নেন, 500 টাকার ব্যাপার। যান 700 টাকা। হ্যাঁ, আর বাড়াতে হবে। 3 জনের নাম, শুধু নাম বলতে হবে। কোথায় আছে বলার দরকার নেই, ওটা আমি বলে দেবো। শুধু 3 জনের নাম বলতে হবে। 700 টাকা, 700 বাংলাদেশি টাকা, ইন্ডিয়ান ভাবেন না। আবার আমি বলবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বলি। তাহলে আপনারা সকলে 700 টাকা করে তুলে দেন আমাকে। আমি নেব না, আমি কমিটিকে দিয়ে যাব। মসজিদ উন্নতি করবো, মসজিদ উন্নতিতে লাগবে। রাজি আছেন তো এবার? হ্যাঁ, রাজি নেই? আচ্ছা 700 না 500 টাকা দেবেন আপনারা? দেখেন, এই ইনশাল্লাহ ভয় বলবেন, এরা বাঙালি। কারণ বাঙালি ভাবে ইনশাল্লাহ যদি বলি তাই দিয়ে দিতে হবে, দিলে তো লস। তাই জন্য বাঙালি ভুল করে ইনশাল্লাহ বলবে না। কারণ বাঙালিকে টাকার কথা বললে মুখখানা কালো করে দিয়ে চলে যায়, আর টাকা যদি চাই অমনি ওঠাউঠি শুরু হয়ে যায়। আছে না নাই? কথা বলেন। চলেন, টাকা পয়সা লাগবে না, আমি কোনদিন চাঁদা তুলিও নি, আমি তুলতেও পারি না। যদি মন চাই দিয়ে যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ? চলেন। 1 আসিয়া, কি নাম বললাম? 2 খাদিজাতুল কুবরা, 3 ওমর ইবনুল খাত্তাব। ও আবার গুগল করে দেখছে। হ্যাঁ, কি চ্যাট জিপিটি না? হ্যাঁ বুঝেছি। বেশিক্ষণ প্রশ্ন করে রাখা যাবে না, কারণ টুকটুক করে গুগল সার্চ করে বের করে ফেলবে উত্তর, অথবা চ্যাট জিপিটি খুলে উত্তর বের করে ফেলবে। তার জন্য অত রিস্ক নেইনি। কয়জনের নাম বলেছি চাচা? 3 জন। চলেন 3 জনের ব্যাপারে একটু একটু আমরা জেনে আসি। প্রথম আসিয়া, কি নাম বললাম? আসিয়াকে ফেরাউনের স্ত্রী, মুসনাদে আবি আলা হাদিস 6411। আল্লাহ নবী বলছেন যে আসিয়া যখন নবী মুসা আলাইহিস সালামের কালেমা পড়ে নিয়েছেন, সেই সময়তে ফেরাউন তার নিজের স্ত্রীকে জেলখানায় বন্দী রেখে প্রতিদিন সকালে আর সন্ধ্যায় 100-200 করে প্রতিদিন আসিয়ার উপরে নির্যাতন করা হতো। আসিয়াকে এত নির্যাতন করছে ফেরাউন, আসিয়া কোনদিন তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ না করে শুধুমাত্র আল্লাহকে বলছে, আল্লাহ এই দুনিয়াতে ফেরাউনের রাজপ্রাসাদের দরকার নেই, ফেরাউনের অট্টালিকার দরকার নেই। হে আমার প্রতিপালক, জান্নাতে তোমার কাছে একটা ঘর আশা করছি, আমার জন্য তুই জান্নাতে একটা ঘর কনফার্ম করে দাও। এটা বিবি আসিয়া বারবার আল্লাহর কাছে দোয়া করতেন। আমাদের নবীর উপরে কোরআনের আয়াত সূরা তাহরিম সূরা 66 আয়াত নম্বর 11-তে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে সেই দিন বিবি আসিয়ার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। আসিয়া যখন মৃত্যুবরণ করে, সেই সময় জান্নাতে কোন ঘরটা পাবে তার চোখের সামনে এক ঝলক আল্লাহ দেখিয়ে দিয়েছেন। চিন্তা করতে পারছেন বিবি আসিয়া কত ভাগ্যবান? কেন? 2টো কারণ। 1 তাওহীদ, ঈমানের সঙ্গে আপোষ করেনি। 2 তার সবর, ধৈর্য। আপনি চিন্তা করছেন যে ফেরাউনের মতো স্বামীর সঙ্গে ঘর করছে, সংসার করছে কে? আসিয়া। আমাদের মায়েদেরকে দেখেন, ওরা কল্পনা করতে পারবে? আরে ফেরাউনের সঙ্গে সংসার করছে। ফেরাউন কে জানেন? যদি তার সম্পর্কে না জানেন, এক বাক্যে শেষ কথা, দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ, বাজে, পাপী, নোংরা, বদমেজাজি কোন মানুষ যদি থেকে থাকে, 1 নম্বর হচ্ছে ফেরাউন। তো এই বদ মানুষের সঙ্গে সংসার করতে আসিয়া কোনোদিন অভিযোগ করেনি স্বামীর বিরুদ্ধে। কিন্তু আমাদের মায়েরা দেখেন, একটু যদি 19-20 হয়ে যায়, স্বামীর সঙ্গে যদি একটু ঝামেলা লেগে যায়, একটু তর্কাতর্কি হয়ে যায়, ডাইরেক্ট আপনার মুখের উপরে বলে দিবে যে তোমার সঙ্গে 20 বছর ধরে সংসার করছি, জীবনে তুমি আমাকে শান্তি দিলে না। বলে কি বলে না? কথা বলে, ডাইরেক্ট বলে দেয়। আবার এই কথা তো কমন ডায়লগ যে আমি বলে তোমার মতো মানুষের সঙ্গে সংসার করলাম, অন্য কোনো মেয়ে হলে জীবনে তোমার ভাত খেত না। এখন ও আবার হাত তুলে বলছে ঠিক, তাহলে তোমাকে বলেছে না? আচ্ছা, এই সমস্যা কার কার আছে? সবারই আছে না? মানে মায়েরা, বোনেরা, মানে স্বামীকে এই ডায়লগ দেবে যে আমি বলে তোমার সঙ্গে সংসার করলাম, জিন্দগিতে অন্য কোনো মেয়ে হলে তোমার ভাত খেত না।
আচ্ছা, আমি এরকম আলোচনা করেছি, একজন যুবক ও আমাকে প্রশ্ন লিখে পাঠিয়েছে যে রুহুল ভাই, আমার স্ত্রী আমার সঙ্গে ঝামেলা হলেই কথাটা বলে, কমপক্ষে কয়েকশোবার বলে দিয়েছে। এখন বলেন তো, এই স্ত্রী প্রতি আমার রাগ হয় যখন আমাকে এই কথা বলে, তাই বউকে কি তালাক দেওয়া যাবে? একটু মাসলা দিন। আমি বলছি, মাসলা দিতে গেলে তো ঝামেলা, কারণ আমি একটা মাসলা ফতুয়া দিয়ে দিব, তুমি বউকে তালাক দিয়ে দিবা, আর তোমার বউ সারা জীবন আমাকে গালি দিবে, বলে এই হুজুরের জন্যই আমার তালাক হয়েছে, মানে আমাকে ধুয়ে ছেড়ে দিবে। দেয় কি দেয় না কথা বলেন? আমি বললাম, মাসলা যা তা দেবো তো দেবো, একটু পেঁয়াজ লঙ্কা মাখিয়ে দিই, খেতে টেস্ট হয়। আমি বললাম, যখনই তোমার স্ত্রী এরপরে তোমাকে বলবে যে আমি বলে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জিন্দেগিতে সংসার করতে পারতো না, সেই সময় কানে কানে বউকে বলবে, আর একটা চান্স নিয়ে দেখবো নাকি? তুমি যে বারবার আমাকে চ্যালেঞ্জ করছো যে অন্য কোনো মেয়ে নাকি আমার ভাত খাবে না, তো তোমাকে তালাক দিলে তুমি তো বাপের বাড়ি চলে যাবে, আমি যে নতুন একটা বিয়ে করি তুমি তো আর বুঝতে পারবে না, তো তুমি এই ঘরে থাকো, আর একটা নতুন বিয়ে করে নিয়ে আসছি পাশের ঘরে রেখে দেবো, দেখবা তুমি আমি তার সঙ্গে সংসার করতে পারছি কি পারছি না, আর ওই মেয়ে আমার ভাত খাচ্ছে কি খাচ্ছে না, একটা চান্স দাও না। শুধু এই কথা একবার বলে দিবেন, জিন্দেগিতে কথাটা বলবে না, দারুণ কাজ করবে। কাজ করবে না ভাবছেন? এটা মারাত্মক তাবিজ। এটা কি তাবিজ? এই তাবিজটা ব্যবহার করবেন, করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কে কে বিয়ে করেছেন হাত তোলেন তো। এগুলো বিবাহিত? মাশাআল্লাহ। যারা অবিবাহিত গরিব কে কে আছেন, বিয়ে করেননি? আরে সর্বনাশ, মানে এরা গরিব মিসকিন। আচ্ছা, হাত নামান। যার বউ নাই সে তো মিসকিন, তাই না? গোটা শীত চলে গেলে কোনো বউ জোগাড় করতে পারোনি, তোমার মতো দুর্ভাগা মানে এলাকাতে আর নাই। আচ্ছা, যারা যারা বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, বলতে লজ্জা লাগে, কে কে আছেন একটু হাত তোলেন তো। হ্যাঁ, কেউ নাই? বিয়ে করার ইচ্ছা আছে, আব্বা মা দেয় না, একজনও নেই? আলহামদুলিল্লাহ। তার মানে যারা বিবাহিত না, বিয়ে করনি, তোরা বিয়ে করে কোনো যোগ্যতা হয় নাই। যোগ্যতা তখনই প্রমাণ হবে যখন বাপকে বলতে পারবা আব্বা বিয়ে করব, তখন তোমার যোগ্যতা হয়েছে। সে বুখারী 5062 নম্বর হাদিস। আল্লাহ জানিয়েছেন, হে যুবক দল, যার সামর্থ্য আছে বিয়ে করো, যার সামর্থ্য নাই সে কি করো, কি করো, সিয়াম রোজা পালন করো। তো বিয়ে করবেন, বউ দরকার, বাপকে এখনো বলতে সাহস পান না, তো তোমার মতো কাপুরুষের বিয়ে করে লাভ কি? কার থেকে রোজা রাখবে? কারণ বিয়ে করার শর্ত কি? যোগ্যতা অর্জন করতে হবে। বিয়ে করবা, বউ দরকার, যোগ্যতাই হয়নি তোমার এখনো বলার। মাধ্যমিক এসএসসি পাস করেছো, বাপকে সঙ্গে ঝামেলা করছো, মায়ের সঙ্গে ঝামেলা করে R115 R15 আছে না নাই কথা বলেন, R15 কিনছে, কিনে ঘুরে বেড়াচ্ছে। তো মোটরসাইকেল দরকার, বাপ মার সঙ্গে ঝামেলা করে মোটরসাইকেল চালিয়ে ঘুরে বেড়াতে পারো, কিন্তু বউ দরকার বলা যায় না। হ্যাঁ, বলা শিখতে হবে। যদি বলতে না পারো তোমার বিয়ে করার দরকার নেই। 2 খাদিজাতুল কুবরা, কি বললাম? সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে হঠাৎ করে দেখছি ফেরেশতা জিবরিল আমার বাড়িতে চলে এসেছে, হঠাৎ। তারপরে আর জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন খাদিজা আসছে, তার হাতে একটা খাবারের পাত্র আছে, খাদিজাকে বলে জান্নাতে খাদিজার জন্য আরে চমৎকার আরে ঘর তৈরি করে রেখেছে, যার ভেতর থেকে বাইরে দেখা যায়, আরে বাইরে থেকে ভেতর দেখা যায়। খাদিজাকে বলেন আমি তার ঘর এখনই দেখে আসলাম। তার মানে জান্নাতে আরেকজন ঘর পেয়ে গেছে অলরেডি। অথচ আম্মাজান খাদিজা দুনিয়াতে চলাচল করছে, জান্নাতে অলরেডি ঘর তৈরি হয়ে গেছে। 3 ওমর ইবনুল খাত্তাব, কি নাম বললাম? ওমর বিন খাত্তাব। সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। আল্লাহ মেরাজে গিয়েছেন, মেরাজে জান্নাত পরিদর্শন করেছেন ফেরেশতা জিবরাইলের সঙ্গে। হঠাৎ করে একটা ঘরের দিকে আল্লাহ নবীর চোখটা চলে যায়, দৃষ্টি চলে যায়, একটা চমৎকার ঘর, দৃষ্টি নন্দন ঘর। নবী দেখে বারবার ঘরটা দেখতেই আছে। আল্লাহ নবী বলছেন মন চাচ্ছিল যে ঘরে একবার প্রবেশ করি, ওই ঘরটা একবার দেখে আসি। জিবরিলকে বললাম, জিবরিল এত চমৎকার ঘর, সুন্দর ঘর কার? এত দামি ঘর? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের ফারুকে আজম ওমর ইবনে খাত্তাবের ঘর। আল্লাহ এত সুন্দর করে তৈরি করে রেখে দিয়েছে। নবী আমার বলছেন আমার মন চাচ্ছিল ঘরে প্রবেশ করি, কিন্তু আমি ওমর তোমার সম্মানের দিকে তাকিয়ে ওই ঘরে প্রবেশ করিনি। আমি চাইলাম ওমর যখন জান্নাতে প্রবেশ করবে, প্রথম জান্নাতে তার ঘরে যেন পাটা ওমরের পরে, এই জন্য আমি ঘরে প্রবেশ করি নাই। ওমর বিন খাত্তাব এই কথা শুনে বাচ্চা শিশুর মতো হাউমা করে কান্না করছে। চিন্তা করতে পারছেন? মানে জান্নাতে ঘর পেয়ে গেছে কনফার্ম। এটা শুনেই ওমর বিন খাত্তাব কান্না করছে। আর আমরা কি করি কথা বলেন?
জাহান্নামের কথা বললেও আমরা হাসি, হাসি না আমরা? জান্নাত তো দূর কি বাত, জাহান্নামের আযাবের কথা বললে অনেক মানুষ হাসতে শুরু করে দেয়। এই তিনজন অলরেডি জান্নাতের ঘর পেয়ে গেছে। আমরা জান্নাতের ঘর চাই, আমল করতে রাজি আছি। বেশি না, 5 ওয়াক্ত নামাজ, এদিকে নিসবত করে 5খানা আমলের কথা বলবো। কয়টা আমলের কথা বলবো? মাত্র 5খানা আমলের কথা বলবো, যে 5টা আমল করলে আপনি জান্নাতের ঘর পাবেন। এক, সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নম্বর 450, আল্লাহ নবী বলেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেবো। চাচা, প্রথম আমলটা কি? কথা বলেন, কি করতে হবে? এই দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করতে হবে। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। দুনিয়াতে আল্লাহর ঘর তৈরি করবেন, আল্লাহ আপনাকে জান্নাতে আল্লাহ ঘর দিয়ে দিবে। করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হুজুর 20-30 লাখ টাকার ব্যাপার একটা মসজিদ তৈরি করতে, আমি তো গরিব মানুষ, মিসকিন মানুষ, নিজেরই তো বাড়ি নেই, এত বড় মসজিদ তো তৈরি করতে পারবো না। চাচা, আপনি ভাবছেন যে আপনি টাচ দিয়ে মসজিদ তৈরি করতে হবে, 2 তলা 3 তলা বিল্ডিং করতে হবে, পাকা ইট দিয়ে করতে হবে? না, আল্লাহ নবীর জামানাতে এই পাকায় এত মজবুত করে এই মসজিদ ছিল না। নবীর জামানাতে মসজিদ ছিল শুধুমাত্র খেয়ার দিয়ে আর বিভিন্ন রকমের গাছ, খেজুর গাছ দিয়ে সাজানো মসজিদ ছিল। দুনিয়াতে যদি একটা কাঁচা টিনের পাটকড়ি দিয়ে যদি মসজিদ দিয়ে তৈরি করে দেন, বাইতুল ফিল জান্নাহ, আপনার জন্য জান্নাতে ঘর পাওয়া যাবে। রাজি আছি ইনশাআল্লাহ? যদি তাও না পারেন, চলেন আরেকটা হাদিস আপনার জন্য, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 738, সনদ সহিহ। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে পায়রার ঢোপের সমান, পায়রার ডিমের সমান মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেবো। চাচা, কত বড় মসজিদ? পায়রার ডিমের সমান। বলেন তো, পায়রার ডিমের সমান মসজিদ তৈরি হয়? পায়রার ডিমের সমান মসজিদ তৈরি করতে পারবেন না। ইমাম হাজার আসকালানী সহিহ বুখারী 435 নম্বর হাদিসের আলোচনা করতে গিয়ে, শরা করতে গিয়ে তিনি বলছেন, এই হাদিসের অর্থ কি, যে পায়রার ডিমের সমান নবী কেন বললেন? এই হাদিসের হাকিকত হচ্ছে এইটা, কোন ব্যক্তির মসজিদ তৈরি করার নিয়াত আছে, তার একগ্রতা আছে, কিন্তু অর্থ নেই, টাকা নেই, কিন্তু ওই ব্যক্তি মসজিদের জন্য অন্তত দুনিয়াতে একজন মানুষ নামাজ পড়তে পারে এমন জায়গা সে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, একটা জায়নামাজ সমপরিমাণ, ওই ব্যক্তিও জান্নাতে ঘর পাবে। এখনো বুঝতে পারিনি? আর একটু সহজ করে দিই আমলটা করার জন্য। এলাকাতে ইঞ্জিনিয়ার আছে না নাই? কালকে চলে যাবেন, ইঞ্জিনিয়ারকে বলবেন, ইঞ্জিনিয়ার সাহেব, একজন মুসল্লির নামাজ পড়তে কতটুকু জায়গা লাগে? মানে একটা জায়নামাজের মাপ 2 ফিট বাই 4 ফিট। কত ফিট? 2 ফিট বাই 4 ফিট। ইঞ্জিনিয়ারকে বলেন, 2 ফিট বাই 4 ফিট জমি, সিমেন্ট, ইট, বালি, পাথর, রড, রং মিস্ত্রি, রাজমিস্ত্রি, ছাদ, ঢালাই, ইলেকট্রিক, সমস্ত কিছু খরচ কত হবে বলেন তো? ইঞ্জিনিয়ার সাহেব তিনি হিসাব করে স্কয়ার ফিট বের করে দিতে পারবে কি পারবে না? এলাকায় রাজমিস্ত্রি আছে না নাই? আছে। ওরা বের করতে পারবে কি পারবে না? যদি বের করে বলে যে 80,000 টাকা আজকে নিয়াত করে নেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত দুনিয়াতে একটা বড় মসজিদ তৈরি করতে না পারলেও একজন মানুষ যেন নামাজ পড়তে পারে এমন ব্যবস্থা মৃত্যুর আগের দিন পর্যন্ত হলেও আপনি চেষ্টা করবেন যে দুনিয়াতে একজন মানুষের নামাজ পড়ার ব্যবস্থা আপনি করবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবে তো ইনশাআল্লাহ? আরে বেদাতিরা বাপ মারা গেলে 2খানা গরু জবাই করে 3 লাখ টাকা খরচ করে হাজার হাজার মানুষকে খাওয়াতে পারে, বেদাত করছে। কিন্তু আপনি তো সহিহ আকীদার আহলে হাদিস, আপনি সুন্নাতে আমল করতে পারবেন না। বাপের জমি আপনি ভোগ করছেন, বাপের জন্য একজন মুসল্লি নামাজ পড়তে পারে এমন টাকা দান করা যায় না? যায় কি যায় না? বাপের আপনি 1 বিঘা জমি খাচ্ছেন, বাপের জন্য একটু মসজিদে 80-90 হাজার টাকা অন্ততপক্ষে দিয়ে একজন ব্যক্তি নামাজ পড়তে পারে এমন ব্যবস্থা করবে, ওই ব্যক্তি নামাজ পড়ে যত নেকি পাবে আপনার বাপ কবরে তত নেকি পাবে। কত সহজ না? সুন্নাত মানে নেকি আর নেকি, বিদআত মানে কি? বিদআত মানে জানেন? ওই যে 1000 মানুষকে খাওয়াবেন, খাওয়া দাওয়া করে যাবে, দাঁতে খিলিন দিবার বলবে দূর ঝালটা একটু বেশি ছিল, আর লবণটা কম দিল কেন রে ভাই, আর পেঁয়াজটা মানে নাই একদম, ভাই এরকম বলে কি বলে না? মানে বেদাত, ওই বেদাতের জাত মেরে ছেড়ে দিবে একদম। আর সুন্নাত মসজিদে ইবাদত করবে, বাপ কবরে নেকি পাবে। ইনশাআল্লাহ করা যাবে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ প্রত্যেক বাপ তার সন্তানকে উচ্ছেদ করে যাবেন। আমার নিয়াত আছে এক মুসাল্লা মসজিদে দান করে দেওয়া। যদি আমি না পারি, আমার সম্পত্তি মৃত্যুর পর ভাগ করার আগে ওই সম্পত্তিকে বাদ দিয়ে আগে এক জায়নামাজ মসজিদে দান করে তারপর তোমরা বন্টন করবা ইনশাআল্লাহ। চাচা আমল আপনার, মারা যাবেন
বেটাও আপনার না, ছেলেও আপনার না, বৌমাও আপনার না, তার জন্য আগে থেকে ওসিয়ত করে যান। আমি কি টাকা চেয়েছি আমার জন্য? পীর সাহেবরা তো নিজেরা চাই, আমি তো চাইনি, চেয়েছি। এটা আপনার কল্যাণের জন্য বলেছি। 2 সুনান তিরমিজি 415 নম্বর হাদিস। চাচা কেমনটা আপনাকে করতে হবে, আপনি পারবেন। নবী বলছেন কেউ যদি প্রত্যেকদিন ফরজ নামাজ বাদ দিয়ে, মানে ফরজ নামাজের পরে 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দিয়ে দেব। চাচা কত রাকাত? 12 রাকাত। কখন কখন পড়বেন? যোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত কেউ যদি নামাজ হেফাজত করতে পারে, সুন্নাত নামাজ, বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে ঘর পেয়ে যাবে। এই আমলটা আমাদের হানাফি ভাইরা বেশি করে। কারা করে? হানাফি ভাইরা বেশি করে না, কিন্তু আহলে হাদিসরা গাফেল। ফরজ নামাজ পড়ে চলে আসে অনেকেই, আছে না নাই? এই আমলটা আমাদের হানাফি ভাইরা বেশি করে। চাচা আপনাকে আরেকটা নসিহত, সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন পুরুষ মানুষের জন্য সুন্নাত নফল নামাজ মসজিদে পড়ার চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? আপনি কোথায় পড়েন? কোথায় পড়েন? কেন? অজু কোথায় করেন? কেন? সুন্নাত নফল নামাজ পুরুষ মানুষ বাড়িতে পড়বে। কোথায়? বাড়িতে। আল্লাহ নবী বলেছেন নবীর জীবদ্দশাতে তিনি মসজিদে সুন্নাত নামাজ পড়েছে এমন কোন ঘটনা পাওয়া যায় না। শুধু একটা আবু দাউদে হাদিস পাওয়া যায় যে নবী একদিন জোহরের সুন্নাত নামাজ পড়ার সময়তে একজন ব্যক্তি চলে আসে, নবী তার সঙ্গে কথা বলতে বলতে একদম আসর ওয়াক্ত চলে আসে, সেই সময় নবী 2 রাকাত সুন্নাত নামাজ মসজিদে পড়েছে, একদিন পড়েছে। আল্লাহ নবী একটা রিওয়ায়াত পাওয়া যায়, কিন্তু আল্লাহ নবী সুন্নাত নফল নামাজ কোথায় পড়তেন? বাড়িতে। আপনি কোথায় পড়েন? তো আপনি তো আহলে হাদিস, আপনি এই সুন্নাতকে পালন করবে? এই সুন্নাতকে পালন করবে? বেদাতটা করবে? আরে এই সুন্নাতটা মরানা তাজা। বাড়িতে সুন্নাত নামাজ নফল নামাজ পড়তে, এটা সুন্নাত তাজা না মরা সুন্নাত হয়েছে এখন? এটা এখন মৃত সুন্নাত হয়ে গেছে, কেউ আমল করতে চায় না। হানাফিরাও করে না, আহলে হাদিসরাও করে না। তাবরানী আওসাত 18159 নম্বর হাদিস, নবী বলছেন আমার কেউ মৃত সুন্নাতকে যদি জীবন্ত করে, যে তাজা করে, তাহলে 50 জন শহীদের নেকি তার আমলে দিয়ে দেওয়া হবে। ইনশাআল্লাহ কাল থেকে কোথায় হবে চাচা? আজকে ফজরেই সুন্নাত মসজিদে পড়বেন না, কোথায় পড়বেন? বাড়িতে পড়বেন। তার মানে এই নয় যে মসজিদে সুন্নাত নামাজ পড়া জায়েজ না, জায়েজ, পড়াটা জায়েজ, তবে মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? বাড়িতে উত্তম। তাই বাড়িতে পড়া প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আবু বকর, ওমর, ওসমান, আলী সবার বাড়িতে একটা করে আলাদা ঘর থাকতো, যেটা ইবাদতখানা, যে তাহাজ্জুদের নামাজ পড়বে, সুন্নাত নামাজ পড়বে, নফল নামাজ পড়বে। আপনার বাড়ি মেয়েরা তারা সুন্নাত নফল নামাজ ওইখানে পড়বে। তাহাজ্জুদের নামাজ পড়া দরকার, কোথায় পড়বেন? ওই ঘরটাতে লিখে দেবেন ইবাদতখানা। বাড়ির মধ্যে একটা কোনায় ঘর করবেন, লিখে দেবেন ইবাদতখানা। কোরআন মাজিদ সাজিয়ে রাখবেন, জায়নামাজ বিছিয়ে রাখবেন, আতর গোলাপ দিয়ে সুগন্ধি করে রাখবেন। যখন আল্লাহর সঙ্গে কথা বলা দরকার, উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন। এই ঘরের দরকার আছে না নাই? এই সুন্নাত পালন করে হিন্দুরা। কারা? বুঝতে পারলেন মনে হয়? এটা হিন্দু ভাইরা নিয়েছে। এটা হিন্দু ভাইরা চলে যাবেন, যত ভাঙা হোক, টিনের বেড়া হোক, তারপর দেখবে বাড়ির মধ্যে ছোট্ট হলেও একটা ঠাকুর ঘর আছে, আছে না নাই? ওখানে দেখবেন ঠাকুর ঘর আছে। প্রতিদিন ভোরবেলাতে, সকাল বেলাতে আর সন্ধ্যা ওঠায় কি ওঠে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলতেই থাকে। প্রত্যেক হিন্দু বাড়িতে মন্দির আছে, ছোট্ট ঠাকুর ঘর আছে। সকালে সন্ধ্যায় তারা গায়ত্রী মন্ত্র পাঠ করছে। কি বলছে ভাই? মন্ত্র পাঠ করে না তারা? ওং ভূর্ভুবস্বহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ। শোনা যায় না? তো এই সুন্নাত তো মুসলমানের, হিন্দুরা পালন করে। আপনাকে বাড়িতে একটা ইবাদতখানা তৈরি করতে হবে। আপনার শোয়ার ঘর আছে, ডাইনিং রুম আছে, অতিথির জন্য ঘর আছে। আল্লাহর ঘর কোথায়? ইবাদতের জায়গা কোথায়? এটা টিনের হলো, ভাঙা বেড়াতে হলো, বাড়ির ছাদে হলো, বাড়ির পিছে হলো, আর ছোট্ট ঘর করবেন, যেটা নাম থাকে ইবাদতখানা। মন যখনই চাইবে ওখানে গিয়ে কোরআন পড়বেন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, নফল নামাজ, সুন্নাত নামাজ সব ওই ঘরে হবে ইনশাআল্লাহ। 3 সুনান দারিমি 435 নম্বর হাদিস, সনদ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ জামে হাসান বলেছেন, নবী বলছেন কেউ যদি প্রতিদিন 10 বার, কতবার? আরো জোরে, কতবার? 10 বার সূরাতুল সূরাতুল ইখলাস, কোন সূরা? সূরা ইখলাস পাঠ করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য আমি আল্লাহ জান্নাতে একটা ঘর দিয়ে দেব। কোন সূরা?
সহজ না কঠিন? চাচা সূরা ইখলাস মুখস্থ আছে? ভাবছেন যে না আমার মুখস্থ নেই, চাচা মুখস্থ আছে, শুধু নাম জানেন না। কেন? অপরাধ আমরা বাঙালি, তার জন্য অনেক কিছু মুখস্থ থাকে, নাম জানি না। যদি বলা হয় সূরা লাহাব বলেন তো চাচা, না বাবু আমি মাদ্রাসায় পড়িনি, লাহাব সূরা মুখস্থ নাই। যদি এখন বলা হয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি, এটা পড়েন তো, গট গট করে পড়ে দেবে। আছে না নাই কথা বলেন? নাম জানে না কিন্তু মুখস্থ আছে। যদি বলা হয় সূরা ফাতিহা বলেন তো, আমি জানি না সূরা ফাতিহা, তো আলহামদু সূরাটা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, শুরু করে দেয়। আছে না নাই? তো সূরা ইখলাস কোন সূরা চাচা? ওই যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কাহার মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ, তিনি কারো সন্তান না, তার থেকেও কোনো সন্তান আসে নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কোনো কিছুই নেই। মাত্র ছোট্ট সূরাতুল ইখলাস 4 বার কেউ যদি পাঠ করে, 10 বার যদি কেউ পাঠ করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর দিয়ে দেব। হবে তো ইনশাআল্লাহ? এটা করা যাবে ইনশাআল্লাহ। অনেকে ভাবছে হুজুর বলেন কি করব, মানে বলতে বলতে করে ফেলেছি, 7 পর্যন্ত হয়ে যাবে, মানে 7 বার বলে দিয়েছে, আর মনে মনে ভাবছে মানে জান্নাতে ছাদ ঢালে চলছে আমার ঘরে। এটা একদিন এখন বলবেন আর আপনার ছাদ ঢালাই হয়ে যাবে, ব্যাপারটা এমনটা নয়। এটা আপনার খাস আমল, খুশুসি আমল, মৃত্যুর আগের দিন পর্যন্ত এই আমলটা প্রতিনিয়ত করতে হবে, ভুলে গেলে চলবে না। কথা না বুঝতে পারলেন না? ছোট্ট আমল প্রতিদিন করতে হবে। মায়েরা, হুজুর আমি যদি মেন্স অবস্থায় থাকি, পিরিয়ড, ঋতুস্রাব, রজস্বালা, হায়েস, নেফাস, গোসল ফরজ অবস্থায় থাকি, তাহলে কি সূরা ইখলাস পড়া যাবে? জি, সেই সময় আপনি পড়তে পারবেন। সেই সময় কোরআন মাজিদকে টাচ করা জায়েজ নয়, সেই সময় নামাজ পড়া জায়েজ নয়, সেই সময় রোজা রাখা জায়েজ নয়, সেই সময় হজ উমরাতে তাওয়াফ করা জায়েজ নয়। এই বাদ দিয়ে আপনি যদি সূরা ইখলাস যদি মাথায় মুখস্থ থাকে, কোন যদি দোয়া যদি মুখস্থ থাকে, আপনি জীবন নূরে নূরে পড়তে পারবেন, জায়েজ। সেই সময়তে আপনি মুখস্থ থেকে পড়তে পারবেন। তাই আপনি যদি হাইজ মেন্স ঋতুস্রাব অবস্থায় থাকেন, তারপরেও 10 বার প্রতিদিন পড়বেন। কতবার? 10 বার। কোন সময় পড়বো হুজুর? 24 ঘন্টার মধ্যে যে কোনো সময়, কোন নির্দিষ্ট টাইম নেই। হুজুর রান্না করছি সেই সময় পড়তে পারবো? জি পারবেন। ব্যবসা করছি, দোকানদারি করছি, পড়তে পারবো? পারবেন। সাইকেল চালিয়ে যাচ্ছি, পড়তে পারবো? পারবেন। দাঁড়িয়ে আছি, পড়তে পারবো? পারবেন। জুতো পরে আছি, পড়তে পারবেন? পারবো। শুয়ে আছেন তবুও, শুধু পায়খানা ঘর বাদ দিয়ে, বুঝেননি মনে হয়? কথাকে বুঝতে পারলেন? কতবার পড়তে হবে প্রতিদিন? 10 বার। 4 সুনান তিরমিজি 478 নম্বর হাদিস, নবী আমার বলছেন কেউ যদি ফজরের নামাজ পড়ে, তারপর দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে শুরু করেছে, মাঝখানে কোনো অপ্রাসঙ্গিক কথা বলেনি, সূর্য উদিত হয়েছে, হালকা সূর্য উঠে গেছে, এই ওয়াক্তকে কি ওয়াক্ত বলে? ইশরাক। নবী আমার বলছেন কেউ যদি 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা আপনি ফজরের নামাজে যান, এটা ঠিক, কিন্তু ফজরের নামাজ পড়ে ছুটে গিয়ে চায়ের দোকানে গিয়ে আগে আপনি চায়ের অর্ডার দেন, আর আপনি হাকিমপুরির জর্দা দিয়ে পানের অর্ডার দেন। আছে না নাই? করা যাবে না। এটা কি করতে হবে? ফজরের নামাজ পড়ে জায় নামাজে বসে থাকতে হবে, ওঠা যাবে না। সূর্য যখন একটুবার উঠে পড়বে, চট করে দাঁড়িয়ে 4 রাকাত নামাজ পড়ে তারপরে মসজিদ থেকে বের হবেন। কি পাবেন? জান্নাতে ঘর। দুনিয়াতে একটা ঘর তৈরি করতে গেলে আপনার 20-30 বছর ধরে ইনকাম করে দুনিয়াতে একটা ঘর তৈরি করতে পারেন না। ছোট্ট একটা আমল করলে জান্নাতে আল্লাহ কত চমৎকার ঘর দেবে। লোভ লাগে না? আপনার লোভ লাগে না, আমি জানি আপনার লোভ লাগবে না। কেন? কারণ ওটা জান্নাত কবে যাবো ঠিক নেই, আগে আপনি দুনিয়া সামলাচ্ছেন। 5 মুসনাদ আহমদ হাদিস 16103 সনদ হাসান, আল্লাহ নবী বলছেন কেউ যদি নামাজের জন্য দাঁড়িয়েছে জামাতে, নবী বলছেন কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও। বুখারী 725 নম্বর হাদিস। মাঝখানে ফাঁকা বন্ধ রাখো, সুনান আবু দাউদ 666 নম্বর হাদিস। আমি দেখছি তোদের ফাঁকা জায়গা দিয়ে শয়তান প্রবেশ করছে, আবু দাউদ 667 নম্বর হাদিস। নবী বলছেন কেউ যদি এইভাবে একদম কাতারকে সোজা করে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ায়, লাইনটাকে সোজা করে, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে আমি আল্লাহ ঘর দিয়ে দেব। চাচা কি করতে হবে? কাতারে দাঁড়াবেন কিভাবে? কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা, টাকনুর সঙ্গে টাকনু লাগিয়ে কাতারে দাঁড়াতে হবে। আমাদের সমাজে কি বলে?
কেউ যদি বয়স্ক চাচার পায়ে সে পা লাগিয়ে দেবে, বেয়াদবের বাচ্চা বেয়াদব, তার বাপের চেয়ে তুমি বড় তুই জানিস, বলে কি বলে না? এই আমলটা মানে হানাফি ভাইরা করে না, এই আমলটা আহলে হাদিসরা বেশি করে, তাই না? এই আমলটা কারা করে? আহলে হাদিসরা। হানাফি ভাইরা মনে করে বিয়াদবি, চাচা এটা বিয়াদবি না, এটা সুন্নাতি। এটা কি নবীর সুন্নাত। কাদের সঙ্গে কাঁধে পায়ের সঙ্গে পা লাগিয়ে কাতারকে সোজা করে লাইনটাকে মজবুত করে সালাত আদায় করতে হবে প্রতিদিন। বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর পাবেন। কয়টা আমল বলেছি? মুখস্থ হয়েছে? কেউ বলতে পারবেন? চট করে দাঁড়ান তো একজন, দেখি 5টা আমল কি কি বললাম। কে বলেন? আরে ভাই শুধু আমলগুলোর নাম বলেন, হাদিস বলতে হবে না। বলেন একজন, বলেন কে বলেন? 12টা 5। আপনাদের দাওয়াত ছিল কয় তারিখ? 20 তারিখ। মোবাইল বের করে দেখেন 21 তারিখ হয়ে গেছে। সময় শেষ। সময় কি? সময় নেশ, মানে নাই, শেষ হয়ে গেছে। 21 তারিখ পড়ে গেছে, তার মানে এখন যেটুকু হবে নফল, তাই না? তখন বলেন 5টা আমলের কথা বলেছি, কি কি আমলের কথা বললাম? শুধু আমলগুলোর নাম বলেন। একজন চট করে দাঁড়িয়ে হাত তোলেন। বাঙালির সমস্যা এটা, ও গোটা ঘন্টা 2-3 আলোচনা শুনবে, হেভি আলোচনা হয়েছে, জবর আলোচনা হয়েছে। তো কি আলোচনা হয়েছে? কি যে হয়েছে, এরকম আছে না? তা আলোচনা শুনে আপনার লাভ কি হলো? 5খানা আমল আমি দিয়েছি আপনাকে। বলেন একজন কয়টা বলতে পারেন দেখি? আপনি বলবেন? মাশাআল্লাহ। বলেন তো 1। মাশাআল্লাহ, মসজিদ তৈরি করা। মায়েরা, জিন্দেগিতে কেউ যদি মসজিদের জন্য চাঁদা চাইতে আসে, বেদাতি মসজিদ হলেও খালি হাতে ফেরত দেবেন না, 1 টাকা দেওয়া হলেও সহযোগিতা করবেন। বেদাতিদের মাদ্রাসায় দেওয়া যাবে না। কেন? ওখান থেকে শিক্ষা নিয়ে বেদাত প্রচার করবে, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, ওইখানে দেওয়া জায়েজ। 2, 12 রাকাত সুন্নাত নামাজ। মায়েরা, রান্না বান্নার কারণে সুন্নাত আপনি বেশি ত্যাগ করে দেন না, সুন্নাত যে কোনো মূল্যে আপনি আদায় করবেন। স্বামীকে কালকে বলে দিবেন যে হুজুর বলেছে সুন্নাত নামাজ পড়লে জান্নাতে ঘর পাওয়া যায়, তোমার এই ঘরের চেয়ে জান্নাতে ঘর অনেক বেশি দামি, তাই আমি কাল থেকে 10 মিনিট দুপুরের খাবার দিতে লেট হবে। কেন? কারণ সুন্নাত নামাজ পড়বো, কারণ তোমার সংসার করবো 20 বছর, কিন্তু আল্লাহ জান্নাতে ঘর অনন্ত জীবন। এই 20 বছরের সংসারের জন্য জান্নাতে ঘর হারাতে চায় না। তাই মায়েরা, সুন্নাত নামাজ মিস করবেন না। 12 রাকাত সুন্নাত যে কোনো মূল্যে আপনি আদায় করে নেবেন। 3, সূরাতুল ইখলাস 10 বার। কয়বার? 4। মাশাআল্লাহ, ফজরের পর ইশরাকের সালাত 4 রাকাত। 5, কাঁধের সঙ্গে কাঁধে পায়ের সঙ্গে পা লাগিয়ে একদম কাঁধা সোজা করে দাঁড়িয়ে যাওয়া, যে সালাত আদায় করা। যুবক ভাই যারা বিয়ে করেছো বা পরে করবা, এই আলোচনা শুনে যেন আবার কালকে বউকে বলিও না যে হুজুর বলেছে কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ালে জান্নাতে ঘর পাওয়া যায়। আসো, কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে স্ত্রীর সঙ্গে আবার নামাজে দাঁড়িয়ে যায় না যেন আবার। ওর সঙ্গে যদি কাঁধের সঙ্গে কাঁধে পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ পড়েন, নামাজ তো দূর কি বাত, আপনার গোসল ফরজ হয়ে যাবে। কথা মনে বুঝেননি? মানে স্ত্রী, আপনার স্ত্রী হোক, তারপরে কাঁধের সঙ্গে কাঁধ লাগানো যাবে না। স্ত্রী কোথায় থাকবে? পেছনে। সহিহ বুখারী 718 নম্বর হাদিস। আল্লাহ জানাচ্ছেন পুরুষের জন্য সবচেয়ে উত্তম কাতার পেছনে, সামনের কাতার, আর নারীদের জন্য সবচেয়ে উত্তম কাতার পেছনের কাতার। তাই বউ হলো কাঁধের সঙ্গে কাঁধ লাগানো যাবে না বাবা, পেছনে থাকবে। কোথায়? পেছনে। তাহলে 5টা আমল পেয়েছি তো আমরা, মুখস্থ আছে, সহ হয়েছে সবার। আজকের এই আলোচনা থেকে সামারি 5টা আমল আপনাকে দিয়ে গেলাম। 1, মসজিদ। 2, 12 রাকাত সুন্নাত। 3, ইশরাকের সালাত। 4, 10 বার সূরাতুল ইখলাস। 5, জামাতে কাতার সোজা করে দাঁড়ানো। আল্লাহ এই 5টা আমলের মধ্যে যে কোনো একটা আমলের বরকতে আমাদের